না, সরকার বিভক্তি বাড়াচ্ছে এই কথা তো কেউ বলে নাই। সরকার যদি বিভক্তি বাড়াতো তাহলে সরকার সরকারের মতন করে সরকারের ক্ষমতায় যা আছে তা দিয়ে কাজটা শেষ করতে পারতো। তা তো সরকার করে নাই। সরকার দীর্ঘ একটা ঐক্যমত গড়ার প্রক্রিয়ায় গেছে। দেশের শীর্ষস্থানীয় যে সেক্টরের সবচেয়ে জানাশোনা ব্যক্তি তাকে দিয়ে সেই কমিশন গঠন করিয়ে কমিশনের রিপোর্ট এনেছে। সেই কমিশনের রিপোর্টের প্রস্তাবের বেসিসে এই ঐক্যমতের প্রক্রিয়াটা শুরু হয়েছে। সেই ঐক্যমতের প্রক্রিয়াটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে নেতৃত্ব দিয়েছেন। এবং যদি সরকার সত্যি কমিশন অনৈক্য সৃষ্টি করত তাহলে কি এতদিন যাবৎ বড় বড় রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দল সকলে মিলে ওখানে যেত? তা তো যেত না। এখন হচ্ছে যে এই যে রিফর্ম প্রপোজালগুলো এসছে এইগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায়, এই চ্যালেঞ্জটা এসছে। যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে, সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে। এটা অনৈক্য না, এটা মতানৈক্য। এবং রাজনীতিতে তো মতানৈক্য থাকবেই, গণতন্ত্রের মতানৈক্য থাকবেই। আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে। কিন্তু কমিশন কেমন করে মতানৈক্য সৃষ্টি করবে? কমিশন অনেক কয়টা অপশন দিয়েছে। আপনার যদি কোনোটাই ভালো না লাগে আপনি তাও বলতে পারেন, কোনটা বেশি ভালো লাগে আপনি তাও বলতে পারেন। সরকারকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ সরকার একটা কমিটমেন্টের জায়গা থেকে দায়িত্বটা পালন করছে। আমরা তো শুধু নির্বাচন করতে আসিনি, আমরা প্রথম থেকে বলেছি যে আমরা রিফর্ম আমাদের একটা বড় এজেন্ডা, এবং মানুষ একটা পরিবর্তিত নতুন বাংলাদেশ দেখতে চায়। সেই নতুন বাংলাদেশে যাওয়ার একটা উপায় হচ্ছে আইন কানুন, প্রশাসনিক আয়োজন, ক্ষমতার ভারসাম্য, এগুলোতে সংস্কার আনা। তো এই সংস্কারগুলো টেকসই হবে না যদি আমরা আরোপ করে দিয়ে যাই। সেজন্যই এতদিন যাবৎ এই কমিশনে আলোচনা হয়েছে, এবং সেখানে যদি বিন্দুমাত্র কোনো অনৈক্যের লক্ষণ থাকতো তাহলে তারা তখনই বলতো। এখন ইমপ্লিমেন্টেশন তো একটা চ্যালেঞ্জ হবেই। রাতারাতি তো আর পরিবর্তন আসে না, কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই যে নানান রকম মতগুলো, এই মতগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেব। বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলো বাস্তবসম্মত কিনা, যে বলা হচ্ছে যে যেটি 109 মাসের মধ্যে যদি আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি। সরকারের অবস্থানে দাঁড়িয়ে আমরা গতকাল মাত্র রিপোর্টটা পেয়েছি, আমরা ওটা পড়ব, আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনার ব্যাপার আছে। তারপরে কোন অপশনে আমরা যাব সেটা আমরা চিন্তা করব। এখন যে অপশনটা কারো কাছে মনে হচ্ছে প্র্যাকটিক্যাল না, এমনও তো হতে পারে যে ওই অপশনে আমরা যাবই না। এটা তো আপনি বলতে পারেন না যে কোন অপশনে শেষ পর্যন্ত গিয়ে সরকার সকলের সাথে মিলে ঐক্যমতে যাবে এবং কোন অপশনে সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। সেটা না হওয়া পর্যন্ত যেটা আপনার কাছে বাস্তবসম্মত মনে হচ্ছে না সেটা নিয়ে আলোচনার তো প্রয়োজন নাই। এখন পর্যন্ত সাইন করেনি রাজনৈতিক দলগুলো, বিএনপি পক্ষ বলা হচ্ছে কমিশন এবং সরকার এবং কয়েকটি রাজনীতি একাকার হয়ে গেল। সরকার কি আসলে কোনো রাজনৈতিক দলের প্রতি বেশি পক্ষপাতমূলক আচরণ করছে কিনা? না, সরকার কোন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে তারা এসে বলুক। যে ওই কারণে আমার মনে হচ্ছে ওই রাজনৈতিক দলের প্রতি সরকার বেশি বায়াসড হয়ে যাচ্ছে, ঝুঁকে পড়ছে, এরকম তো কেউ বলতে পারছে না। ভাষা কিছু কথা। এবং দেখেন আমাদের রাজনীতিটা আসলে অনেকটাই বিভাজিত। এই বিভাজিত রাজনীতিতে সন্দেহ আছে, সন্দেহের ভিত্তিতে কথা বলছেন, কিন্তু আমরা আসলে একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না। এগুলো আসলে কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বজিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল, কিন্তু সরকার কোনো মতেই কোনো দিনও পক্ষপাতিত্ব করছে না। সেই পক্ষপাতিত্বই যদি আমরা করতাম আমাদের পক্ষে তো এতদিন এভাবে করে কাজ করে যাওয়া সম্ভব হতো না। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। হ্যাঁ, সেটা কি এরকম আশঙ্কা? শোনেন, প্রথম কথাটা কি, এখানে তো আমরা কেউ গণনা করতে বসি নাই, আমরা একটা প্রক্রিয়াতে আছি। প্রতিটা রাজনৈতিক দল নির্বাচন চায় কিনা বলেন, তারা নির্বাচন চায়। প্রত্যেকেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় কিনা বলেন, তারা নির্বাচন চায়। সরকার নির্বাচন চায় কিনা, সরকার নির্বাচন চায়। সরকার ইলেকশন কমিশনকে তার এই উদ্দেশ্যের কথা জানিয়েছে কিনা, জানিয়েছে। ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করেছে কিনা, করেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন করা শুরু করেছে কিনা, জামাত সহ সকলেই করেছে। কাজে এরকম জায়গাতে একটা আশঙ্কা, নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। থ্যাংক ইউ।